এই শালি, তোর এত বড় সাহস, তুই আমার পিছনে একটা পরপুরুষ নিয়ে নষ্টামি করতেছস না? কি রে রুবেল, তোর এত বড় সাহস, তুই আমার বাসার ভিতরে নষ্টামি করতেছস? শালি, আমার ভুল হয়ে গেছে। তোর খবর আছে, তোর পরকীয়া সাত আজকে আমি মিটে দিই। আমাকে ক্ষমা করে দাও, রুবেল, আমার ভুল হয়ে গেছে। আয় শালি, আয় শালি। আরে রুবেল, রুবেল ছাড়, রুবেল ছাড়। এখন কেন মারতেছিস? আমি যখন তোরে আগে বলতাম তখন তো কথা শুনছ নাই। এই, আমি তোরে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই তুই দিনের পর দিন আমার এইভাবে ঠকাই গেলি। হ্যাঁ, তুই আমার বাড়িতে আমার বেডে একটা পরপুরুষের নিয়ে নষ্টামি করলি। একটাবার তোর আমার কথা মনে হলো না? আমার কথা তোর মনে হলো না? যেই খাটে তুই একটা পরপুরুষ নিয়ে নষ্টামি করছিস, সেই খাটে তোর আর আমার কত স্মৃতি, কত ভালোবাসার মুহূর্ত। হ্যাঁ, একবারও কি তোর মনে পড়লো না? রুবেল, রুবেল, তুমি আমাকে ভুল বুঝতেছো। ওইটা ওর বন্ধু ছিল। ওইটা তোর বন্ধু ছিল? হ্যাঁ, ওইটা তোর বন্ধু ছিল। তোর বন্ধু আমার বেডরুমে তোর উপরে কি করে? হ্যাঁ, বন্ধুরও কখন উপরে থাকে? আরে ছাড় না মা, ওরে আমি আর ছাড়বো না। ওর ভাই আর ভাইয়ের বউরে আমি খবর দিছি। ওর ভাই আর ভাইয়ের বউ আইলে ওদের সাথে ওর পাঠাই দেব। ওর সাথে আমি সংসার করবো না। কত বড় সাহস, তুই আমার বাড়িতে থাইকা এইরকম নষ্টামি করছস? হ্যাঁ, আসসালামু আলাইকুম মামাই। আসলে কি বলবো, কথা বলার মতো কোনো মুখই নেই। লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। আপনারা পারলে আমাদেরকে মাফ করে দিন। আর জামাই, তোমার কোনো দোষই নেই। তুমি একজন ভালো মানুষ, আর তোমার পরিবারও ভালো। খারাপ আমার ননদি। ওর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নেই। ও তোমাদের পরিবারটাকে নষ্ট করে দিছে পুরা। ছি ছি মিষ্টি ছি, তুই যে আমার বোন সেটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। এই বাড়িতে যে তোকে বিয়ে দিয়েছিলাম তাদের সামনে তুই আমাদের মাথা হেড করে দিলি। তুই আমাদের মান সম্মান নষ্ট করে দিয়েছিস। তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? এলাকার লোকজন আমাদের আগে পিছে কিছু বলতে পারে না। এখন এলাকার লোকজন যদি জানতে পারে যে তুই এই ধরনের কাজ করেছিস, তাহলে আমাদের মান সম্মান ধুলায় মিশে যাবে। তোর কিসের অভাব ছিল? তোর স্বামী ভালো, শাশুড়ি ভালো, সংসার ভালো, তারপরে তুই বাইরের ছেলের সাথে। ছি, আমি মুখে বলতে পারছি না এইসব কথা। তোমার বোনকে ভাতে কুরকুরায় না, তোমার বোনকে তো প্রেমে কুরকুরায়। কি বলবো মা, আমি তো অসুস্থ মানুষ, হাঁটাচলা করতে পারে না, সব সময় এই হুইল চেয়ারে বসে থাকে। তোমার ননদকে যখন বিয়ে করায় নিয়ে আসছে, আমি তো আমার ছেলের বউ হিসাবে দেখি নাই। আমি সব সময় তাকে নিজের মেয়ের মতো জানতাম। আর তোমার ননদ এই বাড়িতে আসার পর প্রতিদিন একটার পর একটা ছেলেই বাসায় আসে। আমি যদি জিজ্ঞেস করি, সে আমাকে বলে আমার ফ্রেন্ড, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই। আমি কি করতে পারি বলো? আমার তো নীরব হয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। আমার ছেলেকেও আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আমি বলছি, কিন্তু আমার ছেলে তখন আমার কথার দাম দেয় নাই, আমার কথা শুনে নাই। আর এই যে আজকে পরিণতি, শেষ পর্যন্ত ও নিজের হাতেই ধরলো। কিন্তু তারপরও আমি ভাবছি ও বোধহয় শুধরা যাবে, কিন্তু তোমার ননদ শুধরানোর না। কি বলবো মা, আমার পরিবারে কখনো এরকম দুর্ঘটনা হয় নাই। আমার মান ইজ্জত সব ধুলায় মিশায় দিল তোমার ননদ। আমার তো মনে হয় না যে ও সংসার করার জন্য এখানে আসছিল। বিয়েটা একটা অজুহাত মাত্র। বিয়ে করে স্বামীকে সাইনবোর্ড রেখে ও দিনের পর দিন এগুলি নষ্টামি করে বেড়াবে, এইটাই ওর নিয়তে ছিল। আমার পরিবারের মান সম্মান আর থাকলো না মা, মান সম্মান আর থাকলো না। মা, আমি আমার এই বোনকে আপনাদের পরিবারে বিয়ে দিয়ে যে অপরাধটা করেছি, আপনার এই শুধুমাত্র কথাতে আমার সেই প্রায়শ্চিত্ত হবে না। আপনি এক কাজ করুন, আপনাদের বাড়িতে ঝাড়ু কিংবা জুতা থাকলে সেটা আমাকে পিটান, তাহলে যদি আমার একটু প্রায়শ্চিত্ত হয়। আসলে আমি তো অপরাধ করেছি। আমার এরকম একটা বোনকে আপনাদের এই সুন্দর সংসারে বিয়ে দিয়ে আপনাদের সুন্দর সংসারটাকে নষ্ট করে ফেলেছি। আমি তোকে বিয়ে করছিলাম কি জন্যে? আমি তোকে বিয়ে করছিলাম আমার এই অসুস্থ মার সেবা যত্ন করার জন্য। তুই কোনো দিনও আমার এই অসুস্থ মার সেবা যত্ন করিস নাই। তুই তো তোর নিজেকে নিয়ে ব্যস্ত ছিলি, ফোন নিয়ে ব্যস্ত ছিলি, আর এই নষ্টামি নিয়ে ব্যস্ত ছিলি। আমি তোকে বিয়ে করছি এই জন্যে, নষ্টামি করার জন্য? হ্যাঁ, আমি তোর শখ করে বিয়ে করছিলাম, ভালোবেসে বিয়ে করছিলাম। তোকে তো আমি অনেক বিশ্বাস করতাম রে।
আর তুই তুই আমার ভালোবাসার এই মর্যাদা দিলি? ঠিক আছে, তোর জন্য যেহেতু আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেছে, আমি তোর সাথে সংসার করবো না। তুই এখন এই মুহূর্তে তোর ভাই আর বাবির সাথে বের হয়ে যা। রুবেল, আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুমি আমাকে একটা সুযোগ দাও রুবেল, আমি আর কোনোদিনই এরকম ধরনের কাজ করব না। চুপ, একদম চুপ। তুই ভুল করছস, আমি তোর ক্ষমা করে তুমি একটা সুযোগ তুমি কখনো না। আমার মা তোর কথা অনেকবার বলছে, কিন্তু আমি আমার মাকে বিশ্বাস করিনি, আমি তোকে বিশ্বাস করছি। আর তুই তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? হ্যাঁ, তুই যেই কাটে একটা পরপুরুষ নিয়ে নষ্টামি করছস, শুইছস, তোর কি একটাবার আমার কথা চিন্তা করো না? ওই কাটে আমাদের কত স্মৃতি, আমাদের কত ভালোবাসার মুহূর্ত, হ্যাঁ, কিভাবে পালি এগুলো করতে? আমি না তোর এই মুখটা আর দেখতে চাই না, তুই এখনই এই মুহূর্তে বাইরে হয়ে যা, বের হ। জামাই, তোমার আসলে কোনো দোষ নেই, তুমিও ভালো মানুষ, তোমার পরিবারও ভালো। ওর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই, ওরে আমি নিয়ে যেতেছি। আর শোন, তুই যদি কখনো নিজের শুধরাইতে পারস, ভালো হইতে পারস, তাহলেই তুই তোর সংসারে ফিরতে পারবি, না হলে কোনোদিন ফিরতে পারবি না। নিজের হাতে নিজের সংসারটাকে নষ্ট করলি। ওর সাথে এত কথা বলো না, চলো ওকে নিয়ে চলো, বাসায় চলো। আয়।